প্রথমে বলবো এটা খুব ভালো একটা উদ্যোগ। অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু এই ধরনের উদ্যোগ নেয়নি, এটা প্রথম। কারণ একটা কর্মী এবং খেলোয়াড়ের সংমিশ্রণটাকে বলতে পারেন। অনেকে এখানে ছিলেন, খেলোয়াড়দের মধ্যে অনেকে কিন্তু সক্রিয়ভাবে আন্দোলনে ছিলেন এবং দলের জন্য ছিলেন। তাদের সাথে অন্যান্য খেলোয়াড়দের যারা আমাদের মতো খেলোয়াড়, কখনো সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলাম না, বাট হয়তো সমমনা, তাদেরকে নিয়ে এটা করা হয়েছে। তো এখানে আমি মনে করি যে এটা বেসিক্যালি একটা বিএনপির একটা অঙ্গ সংগঠনের মতোই। সো আমরা যদি ক্ষমতা আসে, বিএনপি যদি সরকার গঠন করে, এটা আমরা আশা করতে পারি, কারণ আমরা সর্ববৃহৎ দল। যদি কখনো হয় তাহলে আমরা এটা এখান থেকে, এই প্ল্যাটফর্মটা থেকে সরকারকে সহযোগিতা করতে পারবো। যেমন এনএসসি, স্পোর্টস মিনিস্ট্রি এবং অন্যান্য ফেডারেশন, এগুলিকে আমরা সহযোগিতা করতে পারবো উন্নয়নের জন্য। এছাড়াও আরেকটা সাইট আছে ক্রিয়ার, সেটা হচ্ছে স্পোর্টস ফর অল। এটার ব্যাপারে তারেক রহমান সাহেব বলেছেন, আপনারা হয়তো তার ইন্টারভিউতে শুনেছেন, যে এইটা উনি বিকশিত করবেন, যাতে আমাদের তরুণ সমাজের মানসিক এবং শারীরিক বিকাশটা পরিপূর্ণভাবে হয়, এবং কতগুলি খেলাতে অনেক জোর দেওয়া হবে, এবং পারলে এগুলিকে আপনার কারিকুলামের মধ্যে আনা হবে।